আইতাছে। এই কি ব্যাপার? হ্যাঁ দেরি করে কেন? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো? তোমার অপেক্ষা করতে তোমার ভালো লাগে। তাই না? হ্যাঁ সমস্যা নাই, কয়েকদিন পর তো আমাদের বিয়ে হয়ে যাবে, তারপরে তোমার মজা বোঝাবো। পাগলের সব মনে মনে। আচ্ছা মিলি শোনো না, আমাদের বিয়েটা কি একটু আগানো জানো? ওইটা কি আমার হাতে? তোমার বাপের দেখো, ওটা তো পারবা না, ভিতর ডিম। এই তুমি কি বললা? আমি ভিতু? হ্যাঁ আমি হচ্ছে এই এলাকার হিরো। হিরো নাকি সেটা আমি ভালো করেই জানি। বাপের সঙ্গে দাদা দুই কথা করার সাহস নাই, ওই এসে নিজের হিরো দাবি করতে। তুমি আমার অপমান করলা? হ্যাঁ অপমান করলা তুমি আমার। আমি এখন যেতে সাফার করতে। আরে কি করতেছো? থামো, বিয়ের তো একটা প্রস্তুতি ব্যাপার আছে, একটু তো সময় লাগবে। তা অবশ্য ঠিক কইছো। আচ্ছা তাহলে বাড়ি ফিরে যাই। তুমি এটা কোনো কথা হইলো? তুমি মাত্রই আসলে এখন চলে যাবা, একটু থাকো না। তোমার আমি কতবার কইছি আমার টুনি কইবা না, মিলি করে রাখবা। আচ্ছা মিলি একটু বসো না, পরে যাও। না গো, বাসা অনেক কাজ রেখাইছি, যাইতে হইব। চলে যাবা? আচ্ছা ঠিক আছে যাও। আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? আমি ক্রেজি, আমি আপনাকে ধাক্কা দিয়েছি। ধাক্কা দিলেন আপনি? অন্ধের মতন কাজ চশমা পরে আমার ধাক্কা মেরা আর আমার মুখে তর্ক করতেছেন। বেয়াদব পোলা। ওই আপনার বাড়ি কই? হ্যাঁ এই গ্রামে তো কখনো দেখি নাই। আমি ঢাকা থেকে এসেছি। তো এই গ্রামে কি? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তার মানে আপনি এলাকা জামাই? হ্যাঁ। কাকা বাড়ি জামাই? আপনার বোন নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টুনি। কোন টুনি? জামালউদ্দিন সাহেবের মেয়ে, উত্তর করে বাড়ি। আপনি কি আমার কাছে ফাইজলামি করতেছেন না? আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? ওকে ওয়েট, আই গিভ ইউ প্রুফ। সি। আচ্ছা উত্তরপাড়াটা ঠিক কোন দিকে? আপনি হলো এই রাস্তা বরাবর সোজা 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টা হাঁটার পর ডান সাইডে দেখবেন একটা খাল আছে, ওই খালটা পার হইতে হইব। ওই খাল পার হওয়ার পর ডান সাইডে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে ও বাড়ি। ওকে। বেটা ঠক বাস আইসা আমার জামাই এসেছেন, কিন্তু কাহিনী তো অবশ্যই বড় আছে। নাহলে আমার ছোটবেলা সব বড় কাছে কেন? বাসায় যে আমার জানতে হইব। কি বলিস কি তুই? কে তোকে বাবা বলেছে? কোথায় সে? থাপ্পড় দিয়ে গালটা ভেঙে দিতে বলি না? কে সে? বাবা আমি ওকে চিনি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা কাহিনী আছে। এখানে আবার কি কাহিনী থাকবে? মা ওর হাতে না আমি একটা ছবি দেখেছি, ওখানে ছোটবেলার বড় আর কোনের ছবি, আর ওই মেয়েটা পুরো আমার মতো দেখতে। তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে সাথে দিয়ে দিয়েছিলে নাকি? অবশ্যই বিয়ে দিয়েছিল। মনে পড়েছে? চিনে ফেলেছেন? এমন অসংখ্য ছবি তো আমার কাছে আরো আছে। ওই বিয়ে আমি মানি না। জি জি শ্বশুর আব্বা, এসব আপনি কি বলছেন? ধর্ম রীতিনীতি মেনে তো হুজুর থেকে আমাদের বিয়ে হয়েছিল। এখানে তো 2 ফ্যামিলি পারমিশন ছিল। এখন যদি আপনি না মানেন তাহলে তো কিছু করার নেই। চুপ বেয়াদব! শ্বশুর বলে ডাকবেন আমাকে? কিসের শ্বশুর? আপনি নিজে বিয়ে দিয়ে এখন কেন মানছেন না? কারণ তোমার বাবার সাথে আমার একটা বিষয় ঝামেলা হয়েছিল, তারপর থেকে সে ঢাকা চলে যায়, ওইখানে ইতিহাস শেষ। আপনাদের ঝামেলা হয়েছিল, আপনাদের ইতিহাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ইতিহাসটা শেষ হয়নি। আমাদের এখন হাজবেন্ড ওয়াইফ। বাবা ওইসব কি বলছেন? তো কিছুই বুঝতে পারছি না। ও সব ঠিকই বলছে। তোর বাবা আর ওর বাবা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এই বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ছোটবেলায় তোদের দুজনকে বিয়ে দিছিল। সেই সূত্র অনুযায়ী তো তুই এখন ওর বউ। এবার বিশ্বাস হয়েছে? দেখেছো আমি সবকিছু সত্যি বলছি। চলো তুমি আমার সাথে ঢাকায় চলো। বাবা আসতো যখন, একটু রেস্ট নাও, পরে আমরা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিব। বুঝলাম না মা, ওর ভিতরে না বিশ্রাম করানোর কি আছে? তুমি কি সত্যি সত্যি ওর আমার ছোটবেলা জামাই ভাবতেছো? একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু সব বিয়ে সাথে মানি না। মাথাটা ঠান্ডা কর মা। কিসের মাথা ঠান্ডা করবে? ও তো ঠিকই বলছে, ওকে দরজা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। তোমার কারণে ঘরে চলে এসেছে। মেয়ের ছোটবেলায় বিয়ে দেওয়ার মনে ছিল না? হাই সরি, কিছু না বলে আপনাদের সিক্রেট মিটিং আমি চলে আসলাম। আসলে আমার ওয়াইফের সাথে আমার একটু কথা আছে। টুনি একটু বাইরে আসবে? জানা মা, একটু কথাই তো বলবে। টুনু ভাই, আমাদের কাছে দাও তো। হৃদয় ভাই যে, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। ওটা তো আমার অপেক্ষায়। বাইরের লোকজনের অপেক্ষা তো সবাই থাকে, ঠিক আছে? হ্যাঁ আমার দোস্ত তো এলাকার একমাত্র হিরো। হিরো তো বুঝলাম, তো হিরোইনের যে জামাই আছে ওই খবর কি হিরোটা আহে? বুঝলাম না, কি কইতেছো তুমি? একটু খুলে বলতো। আরে বিলিয়াপা আপনার হিরোইন, এই তো বিবাই। টুনু ভাই মুখ সামলে কথা বলতেছি। আরে এই কথা কি খালি আমি একা কই? গ্রামের হক গলে তুই নিয়ে কানা ঘোষা করতেছে।
আর তাছাড়া মিলিয়া তার জামাই নিজে স্বয়ং আমার দোকানে খোঁজ খবর নিতেছিল, আমি তার বাড়ি দেখে দিছি। আপনাকে যদি বিশ্বাস না হয় যাই দেখেন, পায়ের উপরে পা তুলে তখন জামাই রেস্ট করতেছ। মতিন কি কয়? আচ্ছা দোস্ত চল আমরা গিয়ে দেখি, আর যা রটে তার কিছু হইলো ঘটে, বুঝছো? চল। আচ্ছা সবই বুঝতে পারলাম, আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল, আমরা খেলার সাথে ছিলাম, কিন্তু আমার তো কোনো কিছু মনে পড়তেছে না। আমার সবকিছু মনে আছে। এই 15 বছর ধরে তোমার স্মৃতি লালন করে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তাই এতদিন পরে কেন আসলেন? আসলে তো অনেক আগে আসতে পারতেন। হ্যাঁ, আমি অনেক আগে আসতে পারতাম, কিন্তু আমার বাবা মাকে উল্টা বোঝাতো। আমাকে বলতো যে একটু বড় হলে লেখাপড়া শেষ করো, তারপর নয় সংসার হবে। তুমি একটা কাজ করো, তুমি ব্যাপারটা গুছিয়ে নাও, আমরা আজই চলে যাবো। অসম্ভব। আঙ্কেল, আন্টি, মিলি, সবাই কই? আঙ্কেল এগুলো আমি কি শুনতেছি? কি শুনেছো? ঢাকা থেকে নাকি কোন পোলা আসছে, ও আবার বলতেছে ও নাকি মিলির হাজবেন্ড। আরে দূর দূর, এসব কথা কাল দিন তো বাবা, এগুলো গুজব। আরে ওই তো মাথা সমস্যা, কি করতে কি করে বেড়াইতেছে। ওর মাথা সমস্যা, তাহলে আপনারা এবারে তো রাখছেন কেন? মানে বাবার বাবার বন্ধুর ছেলে, এই জন্য। হ্যাঁ, আমার বন্ধুর ছেলে। নো, আমি এখানে কোনো বন্ধু ছেলে হয়ে আছি। তুমি যেটা শুনে এখানে এসেছো সেটাই রাইট। আমি ওর হাজবেন্ড। এই ছাগল আবার কি কইতেছে? ও কি জানে না যে 2 দিন পরে মিলির লগে আবার বিয়া? তুমি কি জায়গা তামাশা করতেইছো? আঙ্কেল, ওরা আপনি আমার কাছে তুলে দেবেন, পিড়াই আর ভাবেন না ভুলে গেছি। ওয়েট, 2 দিন পর বিয়ে মানে? শ্বশুর আব্বাজান এই পাগল সব কি বলতেছে? ও ঠিকই বলছে বাবা, আগামী শুক্রবার ওদের বিয়ে। বাহ, একটা মেয়েকে আপনারা কত জায়গায় বিয়ে দিবেন? ভাগ্যিস আমি সময় মতো চলে আসছিলাম। এই যে বাজে ছেলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। যাও, তুমি চলে যাও। এই, শান্ত হো বাবা, লোকজন জানাতানি হলে না ঝামেলা হয়ে যাবে। বাবা তুমি বাড়িতে যাও, ওরে বুঝাই শোনায় ঢাকায় পাঠাই দিতেছি। আন্টি, আপনি কোশ্চেন দিয়ে আপনার কথা আমি রাখলাম, কিন্তু আমার বাবা জানার আগে ওরে গ্রাম ছাড়া করেন, নইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। ঠিক আছে বাবা। এই দেখুন, চল। এই, কাল সকালে ট্রেন ধরে তুমি ঢাকা চলে যাবা। নেহাতি তুমি একসময় বন্ধুর পোলা দেখে তোমার ছেড়ে দিতাম, নাহলে কিন্তু নলিটর বলে আমাকে হুমকি দিবেন না, আমি এসব ভয় পাই না। ও আমার ওয়াইফ, আমি ওকে নিতে এসেছি। কিন্তু ওর যদি ইচ্ছা না থাকে, তুমি ওর মতের বিরুদ্ধে কেমনে নিয়ে যাবা? সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন, ওর মতে তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি 3 দিন সময় নিতে চাই। এই 3 দিন ওকে আমি আমার মতো করে বোঝাবো। যদি ও বোঝে তাহলে ওকে নিয়ে আমি ঢাকায় চলে যাবো, আর যদি না বোঝে তাহলে আমি একাই চলে যাবো। ঠিক বলছো বাবা, আপনিও অনুমতিটা দিয়ে দেন। তুমি কিছু মনে করো না বাবা, আসলে পরিস্থিতিটা এখন তো অন্যরকম হয়ে গেছে। জানেন, আমার আম্মু আপনাদের অনেক মিস করে। উনি তো চায় আমরা 2 ফ্যামিলি যেন আবার এক হয়ে যায়, সেই আমাকে এখানে পাঠিয়েছে। আমি বাবা তোমাদের কথা অনেক মনে করি, কত স্মৃতি আমাদের। তুমি যদি আমার মেয়েটারে বুঝায় রাজি করতে পারো, আমার কোনো আপত্তি নেই বাবা। থ্যাংক ইউ শাশুড়ি আম্মা, আমি অবশ্যই ম্যানেজ করে ট্রাই করতেছি। আচ্ছা যাও, একটু ঘরে যাই আরাম করো। ঠিক আছে। আমি বুঝলাম না, ওইখানে যাই না, তুমি ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করো না কেন? কেন রে ভাই, তুমি আমাকে ঘাট ঢাকাতে বের করে দিতে যাচ্ছ কেন? বুঝলাম না, তুই এখানে চলে আসছিস? ও মা, মিলি তোমাকে কিছু বলেনি আমি যে 3 দিন সময় নিয়েছি? 3 দিন? কিসের 3 দিন? হ্যাঁ, আমি তো এখানে 3 দিন থাকবো। এই 3 দিন আমি মিলিকে আমার মতো করে বোঝাবো। যদি ও রাজি না হয় তাহলে আমি একাই ঢাকায় চলে যাবো। অসম্ভব। কিসের 3 দিন? তুই এখানে 3 সেকেন্ডও থাকতে পারবি না। ও আমার গার্লফ্রেন্ড এবং হবু বউ। তুই এখানে চলে যা, এখনই যা। কেন রে ভাই, তোমার ভালোবাসা মানুষের উপর কনফিডেন্ট তো লো কেন? মানে মানে তোর ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস নেই? থাকবে না কেন? অবশ্যই আছে। না, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস আছে। 100% আছে। 100% যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? আমার মতো 100টা 80 কেজি তোর পিছনে ঘুরে তাহলে তোমার কিছু যায় আসতো না। মিলি, এই ঠুমকো ভালোবাসার জন্য তুমি আমাকে অস্বীকার করবে? তুমি ভালোবাসা? এই তুই থাক, তুই 3 দিন কেন, 3 বছর থাক, তারপর তুই মিলির বোন পাবি না। ও ঠিকই বলেছে, 3 দিন কেন, 3 যোগ আমার পিছনে ঘুরলেও না কোনো লাভ হবে না। এর থেকে ভালো সময় নষ্ট না করে ঢাকাতে ফিরে যাও। থাকুক থাকুক, তুমি আর আমি ঠিক থাকলে সব দুনিয়া ঠিক। ভেরি গুড। এইটা আবার কি? তোমার ওয়ালপেপারে এটা কার ছবি? আরে এটা আমাদের এমপি ছবি তো। এমপি সাহেবের ছবি? মিলি দেখেছো, ওয়ালপেপারে তোমার ছবি না দিয়ে এমপি সাহেবের ছবি দিয়ে রেখেছে। আর আমি দেখো, আমার ফোনের ওয়ালপেপারে 10 বছর ধরে আমি ছবি দিয়ে রেখেছি। আমি তোমাকে কতটা ভালোবাসি। ঠিকই তো, তুমি আমার ছবি দিলে না কেন? আরে বাবা, সামনে আসলে ওই কমিটিতে পদ পাবো তো, তাই ওই এমপি সাহেবের ছবি লাগিয়েছি যাতে উনি খুশি হয়। এটাই তো পলিটিক্স। পলিটিক্সে আসলে কোনো ভালোবাসা নেই, সব দেখানো ভালোবাসা। ও আসলে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না। আরে না না, তুমি ওর কথা একদমই শুনবে না, ও তোমার ব্রেন ওয়াশ করছে। তুমি এখন আমার ছবি দাও বলছি। আচ্ছা দিচ্ছি বাবা, আমি প্রোফাইল পিকচার দিচ্ছি, কভার ফটো সবকিছু তোমার ছবি দিচ্ছি। দাও। এরপর থেকে কখনো যদি দেখেছি অন্য কারো ছবি তুমি এখানে রেখেছো, তোমার খবর আছে। সন্ধ্যা মিলি, কি সিদ্ধান্ত নিলি? কি সিদ্ধান্ত নিলাম মানে? কোন ব্যাপারে? নাইনের ব্যাপারে। মা, আমি হৃদয়ে ভালোবাসি, আর 2 দিন পর ওর বিয়া। এখন আমি নাইন হলে ভাবতে যাবো কেন? নাইন কিন্তু সত্যি তোর স্বামী। বিয়েটা খেলার ছলে হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে তো বিয়ে, আর আগের দিন কিন্তু এরকম বিয়ে হইতো। কিন্তু মা, অবস পাত্রীর বিয়া কি কবুল হইব? হয়তো,
এক প্রকার চুক্তিপত্রের মতো। কিন্তু আমার তো এসব কোনো কিছু মনে করতেছে না। কেন তোর মনে নাই? তোর মনে আছে একবার তুই পুকুরে পড়ে গেছিলি, তখন নাইন তোরে বাঁচানোর জন্য অমনি পুকুরে ঝাঁপ দিছিল, কিন্তু ও নিজেও সাঁতার পারতো না। আমরা সবাই টের পাই, তারপর তোদের উদ্ধার করি। ও মনে পড়ছে, তুমি তো এই কথা আমার আগেও কইছিলা। হ্যালো, মিলি সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? বাবা কাছ থেকে জানি শুনছে তোমার আগে বিয়ে হয়েছে, আর ওই ছেলে নাকি তোমার বাসায় আছে। তারপর? বাবা তো নাকি একদম আগুন হয়ে আছে, কালকে নাকি তোমার বাসায় যাইব। আচ্ছা আমি ফোন রাখতেছি, দেখি কি করা যায়। কি হয়েছে রে? আমার সর্বনাশ হয়ে গেছে। ওই হৃদয়ের বাপ কার কাছ থেকে যদি জানছে আমার নাকি আগে একটা বিয়ে হয়েছিল, ওরা কালকে আমার বাড়িতে আইতেছে। এই কাজটা আপনি একদমই ঠিক করেন নাই। এত বড় একটা বিষয়কে আপনি গোপন রেখেছেন। ছি 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 ছি, আরেকটু হলেই তো আমার ছেলেটার একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছিল। তো ছোটবেলাকার খেলা বিয়ে, এটা আমরা ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো বিষয়টা ভুলে যাবেনই, কারণ আপনারা তো অপরাধী। যাদের মনে রাখার তারা ঠিকই মনে রাখছে। এই বিয়ে ক্যান্সেল, ক্যান্সেল মানে ক্যান্সেল। না না চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা করেন না, বিয়েটা ক্যান্সেল করেন না। এই চল চল, বসে আছিস কেন? চেয়ারম্যান সাহেব, আচ্ছা, তোমার বিয়ে ভেঙে গেছে এই জন্য তোমার মন খারাপ, তাই তো? বিয়ে তোর এমনি এমনি ভাঙেনি, বিয়ে তুমি ভেঙেছো, তোমার জন্য বিয়ে ভেঙেছে। ওয়েট, তুমি কি মনে করতেছো? হ্যাঁ, এই বিয়ে ভাঙছে বলে কি আমি তোমার বিয়ে করুম? কোনদিনই না। দরকার পড়ে আমি সারা জীবন বিয়ে না করে থাকুন, তারপর আমি তোমার বিয়ে করুম না। আচ্ছা দোস্ত, দুনিয়াতে কি আর কোনো মাইয়া নাই? তুই তো টেনশন নিতে কেন? আরে ভাই আমার 2 বছরের ভালোবাসা এমনি শেষ হয়ে যাবো, আমি তো ভাবতেই পারতেছি না। আরে ভাই এমন কত আইবো যাইবো, তুই এগুলো বাদ দে। তোর সুন্দর দেখে একটা মায়া পড়া দিন নেই, একদমই না। ওর কথা শোনার কোনো দরকার নেই। শুনলাম তুমি নাকি নিজেকে হিরো মনে করো, তোমাকে তখন হিরোর মতো কাজ করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এখন ডিরেক্ট বাসায় চলে যাও। বাসায় যে তোমার বাবাকে বলো তুমি মিলিকে বিয়ে করতে চাও, পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো। সাবাস, তাহলে বসে আছো কেন? যাও। তো ভূতের মুখে রাম নাম, তুমি তো আমার শত্রু, তুমি এভাবে আমাকে সাহস দিচ্ছ কেন? আমার কাছে অতীতের চেয়ে বর্তমানটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমার কাছে মনে হয়েছে মিলি বর্তমান সাকসেসটাই আমার কাছে সাকসেস। তোমার বাবা যদি না রাজি হয়, তাহলে তুমি বাপের বেটার মতো এক পা দিয়ে বাসা থেকে বেরিয়ে আসবে, আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ। মন খারাপ? তোমার জন্য একটা গুড নিউজ আছে। হৃদয় চিঠি লিখে পাঠিয়েছে। আচ্ছা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রিয় মিলি, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা বলেছি, বাবা খুব দ্রুত আমাদের বিয়েটা দিয়ে দিবে। তুমি একদমই মন খারাপ করে থেকো না। ঈদের হৃদয়, তোমার মনের হৃদয়। হৃদয় কি সত্যি এগুলো লিখেছে? হ্যাঁ সত্যি। এই খুশিতে এই নাও, তুমি আইসক্রিম খাও। তুমি এখানে ওর সাথে বসে আইসক্রিম খেতেছো কেন? আরে এই কথা বাদ দাও, তার আগে কও তুমি ব্যাগ লয়ে কোথাইতেছো? আমি আজকে বাবার সাথে কথা বলছিলাম, কিন্তু বাবা আমাদের বিয়েতে রাজি হয় না, তাই আমি নায়কের মধ্যে ব্যাগটা নিয়ে তোমার কাছে আসছি। আর তুমি কিনা ওর সাথে বসে আইসক্রিম খেতেছো? তোমার বিয়ে করবো না, থাকো। হৃদয়, হৃদয় কথাটা শোনো। হৃদয়, হৃদয় তুই একদম চিন্তা করিস না, আমি 1 মাসের মধ্যে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আরে এই এলাকায় কি ওই মিলি ছাড়ার ভালো মেয়ে নেই? অনেক ভালো ভালো মেয়ে আছে। বাবা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। না না, এটা কি হিরোর মতো কোনো কথা? এভাবে হেরে যাওয়া তো হিরোর মতো কোনো লক্ষণ নয়। তুমি আবার কোন সাহসে এখানে এসেছো? আঙ্কেল টেক ইট ইজি, আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। কি কথা? কথা মানে আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি হৃদয় মিলির বিয়েটা দিয়ে দিন। কখনোই না। তুমি কি করে ভাবলে তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেবো? হ্যাঁ আঙ্কেল কি যে বলেন না, আমার যে বিয়ে হয়েছে সেটা তো আমারই মনে নেই। আমি তো শুধু এতদিন মজা করেছি। কিন্তু ভবিষ্যতে তুমি আবার এসে মিলি তোমার বউ এই কথা বলে যে দাবি করবে না, এটা কি গ্যারান্টি আছে? আমি নিজে গ্যারান্টি, আমি আর কখনোই গ্রামে আসবো না। ঠিক আছে, তোমার কথায় আমি ভরসা পেলাম। অনুষ্ঠান পরে হবে, বা আগে বিয়ের কাজটা সেরে দিই। ঠিক আছে। কি ব্যাপার তোমরা এখানে? কি ভাবছো? হ্যাঁ তুমি কি নিজের হিরো ভাবছো যে মিলির আমার হাতে তুলে দিয়া তুমি স্যাক্রিফাইস করে চলে যাবা? মানে 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 আমি অনেক করে ভাবলাম যে আমার ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক কাছে। মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি দিনের না, কিন্তু মিলির কাছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি 15 বছর। তাই তোমার কাছে মনে হলো যে তুমি মিলির যোগ্য। নাও, মিলিকে আমি তোমার হাতে তুলে দেবো।
সত্যি আমার সাথে যাবে? কিন্তু কেন? গতকাল আমি তোমার রুমে গিয়েছিলাম, তারপর টেবিলে রাখা তোমার ডায়েরি আমি পুরো পড়েছি। শুধু তাই নয়, আমাদের ছোটকালের ভালোবাসার স্মৃতিগুলো সব নিজের হাতে দেখেছি। একটা মানুষ দূর থেকে আমাকে এতটা ভালোবাসতে পেরেছে, আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে, আর আমি যদি সেই স্বপ্নের রানী না হতে পারি, এটা তো আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। রাখবে তো? অবশ্যই রাখবো। আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু ওই পাগলের কি হবে? আজ বিয়ে করানোর আগে আমি ওর কাছে সবকিছু শেয়ার করেছি, ও নিজেই তো আবেগে আপ্লুত হয়ে তোমার কাছে তুলে দিয়ে গেল। তাহলে ও কি দেবদাস হয়ে থাকবে? আরে ও কি আমাকে তোমার মতো ভালোবেসেছে নাকি? ও দেখবা দুদিনের মধ্যে ঠিক একটা নতুন মেয়ে পটিয়ে ফেলবে। চলো।